অন্ধ মানুষদের পবিত্র কাবা শরীফে তাওয়াফের দৃশ্য দেখে আপনিও কাঁদবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন যে একদল অন্ধ মানুষ পবিত্র কাবা শরীফে তাওয়াফ করতেছে এবং তারা একজন আরেকজনের কাঁধের মধ্যে হাত দিয়ে পবিত্র কাবা শরীফে তাওয়াফ করতেছে। এর কারণ হচ্ছে তারা তো দুচোখে দেখতে পারে না, আর তাদেরকে যদি একলা ছেড়ে দেওয়া হয় তারা তো কোনোভাবেই পবিত্র কাবার তাওয়াফ সম্পূর্ণ করতে পারবে না। সম্ভবত তাদের সামনে একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি দুচোখে দেখতে পারে এবং ওই ব্যক্তি তাদের নেতৃত্ব দিচ্ছে এবং ওই ব্যক্তির পেছন পেছন অর্থাৎ এইভাবে কাঁধের মধ্যে হাত দিয়ে একজন আরেকজন সকলে মিলে তারা পবিত্র কাবা শরীফের তাওয়াফ করতেছে। প্রিয় দর্শক, একবার খেয়াল করে দেখেন যে এই অন্ধ ভাইগুলো পবিত্র কাবা শরীফের তাওয়াফ করতেছে আর তারা কান্নাকাটি করতেছে। আর তাদের এই কান্নার মুহূর্ত দেখে যে কোনো মানুষের মন গলবে, যে কোনো মানুষের হৃদয় কেঁদে উঠবে। আর তারা যে কান্নাকাটি করতেছে এটা তো স্বাভাবিক। এটা হচ্ছে এই কাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এই কাবা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ মুসলিম জাতির পিতা আল্লাহ তাআলার আদেশ পেয়ে তিনি স্থাপন করেছিলেন। এরপর যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই কাবার সংস্কার করেছেন। সর্বশেষ আখিরি জামানার শেষ পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মক্কা শরীফ বিজয় করে এবং আল্লাহ তাআলার সহযোগিতা নিয়ে এই কাবা থেকে 360টি মূর্তি সেখানে বের করে কুফরের অর্থাৎ কুফর শেষ করে একত্ববাদী আল্লাহ তাআলার দিন প্রচার করে ইসলামের বিজয় নিশ্চিত করে এই কাবার মধ্যে হজ যাত্রা শুরু করেছিলেন আবার পুনরায়। এবং এই অন্ধ মানুষগুলোর নসিব এবং কপাল কতটাই ভালো দেখুন, তারা দুচোখে দেখতে পারে না, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে এই পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার মতো তৌফিক দান করেছে। আর আমার মনে হয় তাদের মনের মধ্যে এতটুকুই দুঃখ এবং এজন্যই তারা প্রাণ ভরে কান্না করতেছে এবং নিজের মনের দুঃখে কান্না করতেছে এবং আল্লাহ তাআলাকে বলতেছে, হে মালিক, আপনি পবিত্র কাবার তাওয়াফ করার তৌফিক দান করেছেন, কিন্তু পবিত্র কাবা আপনার ঘরকে আমরা দু নয়ন ভরে দেখব এই তৌফিক আমাদের নেই। একবার ভেবে দেখুন এই ভাইগুলোর দুঃখ কোথায়। তারা পবিত্র কাবা প্রাঙ্গণে রয়েছে, অথচ এই পবিত্র কাবা প্রাঙ্গণে যাওয়ার অসংখ্য মুমিন মুসলমানের স্বপ্ন হচ্ছে তারা একদিন হজ করবে, আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবাকে দু নয়ন ভরে দেখবে। অথচ এই মুসলিম ভাইয়েরা, আমার এই অন্ধ ভাইয়েরা, তারা পবিত্র কাবা শরীফে গিয়েছে এবং তারা পবিত্র কাবার তাওয়াফ করতেছে, কিন্তু তাদের এই শক্তি নেই যে তারা নয়ন ভরে পবিত্র কাবা শরীফ দেখবে। আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের এই তাওয়াফকে কবুল করুক এবং যারা আমরা মুসলিম ভাই বোন রয়েছি আল্লাহ তাআলা আমাদেরকেও একদিন এই পবিত্র কাবা শরীফে যাওয়ার মতো তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনি মেনশন করুন এই ভিডিওটি সমস্ত নবী প্রেমিক রসুল প্রেমিকদের কাছে। আর ভিডিও শেষে শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে শুধুমাত্র এই অন্ধ ভাই বোনেরা যে কান্নাকাটি করতেছে এমনটা নয়, বরঞ্চ পৃথিবীর সমস্ত অর্থাৎ যে কোনো মুসলিম এই পবিত্র কাবা প্রাঙ্গণে যাবে, ওই মুসলিমের হৃদয় গলে যাবে এবং ওই মুসলিমেই কান্নাকাটি করবে। কেননা এই প্রাঙ্গণে এবং এই স্থানে দোজাহানের বাদশাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকটা সময় এই কাবা ঘরকে ঘিরে কেটেছে এবং এই কাবা ঘরের স্বপ্ন লালন করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সংগ্রাম করেছেন, অসংখ্য পদক্ষেপ করেছেন শুধুমাত্র দিন ইসলামকে কায়েম করার জন্য এবং মুসলিমদের এই কাবার দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ তাআলার পথে ধাবিত করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করতে সক্ষম হয়েছেন। ভিডিও শেষে শুধুমাত্র এতটুকুই বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে একদিন হলেও এই পবিত্র কাবা শরীফের প্রাঙ্গণে গিয়ে এই পবিত্র কাবা শরীফকে দেখার মতো তৌফিক এবং পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার মতো তৌফিক দান করে। আর ভিডিওটিকে মেনশন করুন ওই সমস্ত রসুল প্রেমিকদের কাছ থেকে যারা রসুলকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে।